নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাফিউল সারওয়ার বিপিএম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই 21শে বইমেলার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত আয়োজক অ্যাডভোকেট বাড়ি মহোদয়, 21শে পরিষদ নওগাঁর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। নওগাঁতে এই ধরনের একটি অনুষ্ঠান হচ্ছে, আসলে আমি অভিভূত। এত বড় একটি অনুষ্ঠান নওগাঁতে বইমেলাকে কেন্দ্র করে, 21কে কেন্দ্র করে হবে, এটা আমি ভাবতে পারি না। আমি যখন বের হচ্ছিলাম ভেবেছিলাম ছোট্ট একটু স্পেস হবে, যেখানে হয়তো 2-4টা স্টল থাকবে, অল্প কিছু লোকজন থাকবে, এইটা নামটা অবস্থায় একটা প্রোগ্রাম। কিন্তু এখানে যে পরিসর, সচরাচর কোনো জেলা শহরে এত বড় পরিসরে বইমেলা হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ঐতিহ্যটুকু যুগের পর যুগ ধরে নিয়ে আসার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সঙ্গীত দিয়ে। অবিশ্বাস্য হলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যখনই জাতীয় সঙ্গীতটা আমি শুনি ব্যক্তিগতভাবে, অন্যদের অনুভূতি সম্পর্কে আমার ধারণা নাই, আমি যখন ব্যক্তিগতভাবে জাতীয় সঙ্গীতটা ফেস করি আমার পশমগুলো খাড়া হয়ে যায়। আমি প্রচণ্ড রকম ইমোশনাল হই যখন জাতীয় সঙ্গীতটা আমার কানে আসে। আমি জাতীয় সঙ্গীত শোনার সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো আমাদের ঐতিহ্য এবং নিয়ম। আমি বিছানায় শুয়ে শুয়ে জাতীয় সঙ্গীত শুনি, অন্যরা গান শুনে, আমি জাতীয় সঙ্গীত শুনি। এটা শুনলে আমার কাছে মনে হয় যে আমরা একটা স্বাধীন অস্তিত্বের মধ্যে আছি, আমাদের দেশের প্রতি একটা অঙ্গীকার আছে, আমাদের জাতির প্রতি একটা অঙ্গীকার আছে। এটা আমি নিজে নিজে অনুভব করি এবং নিজেকে শুধরে নিই যে আমি যদি কোনোভাবে ডিভিয়েটেড থাকি, ওখান থেকে যেন আমাকে আমার চিন্তা চেতনা সঠিক রাস্তায় নিয়ে আসে। এই জাতীয় সঙ্গীতটা আমাকে অনুপ্রাণিত করে। এই জাতীয় সঙ্গীতের ভিত্তিভূমি হচ্ছে বায়ান্নয়। আমরা কতিপয় মায়ের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলা পেয়েছি বলেই আজকে আমরা বাংলা জাতীয় সঙ্গীতটা শুনতে পারি। জাতীয় সঙ্গীতটা শুনে আমরা অনুপ্রাণিত হয়ে 71-এ মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি। সুতরাং বায়ান্নর ভূমিকা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ইতিহাসটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য, বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মৃতিতে রাখার জন্য, বাংলাকে ঐতিহ্যে সাফল্য মণ্ডিত করার জন্য এই বইমেলার অবদান অনেক বেশি। জাতীয় পর্যায়ে ঢাকাতে বইমেলা হয়, আমি যাই, আমার ছেলে বাচ্চারা যায়। এই যে নওগাঁর সাধারণ জনগণ যারা আছেন, এই মেলাতে আসবেন, মেলাকে সমৃদ্ধ করবেন, নিজেকে সমৃদ্ধ করবেন, বাচ্চাদের মেধা মনন বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো এবং বিশ্বস্ত বন্ধু। একজন মানুষ যে পেশার হোক না কেন, যত দক্ষই হোক না কেন, তার নিজেকে শানিত করার জন্যে বইয়ের কাছে ফেরত যেতেই হয়। দক্ষতা কিংবা পেশাদারিত্বের উৎকর্ষের জন্য বইয়ের ভূমিকা অপরিসীম। বইয়ের মতো বন্ধু, বইয়ের মতো আপন পৃথিবীতে আসলে আর কেউ নাই। এই বইকে নিজের মতো করে আপন করে নেয়ার শক্তিটুকু আমরা সবাই যেন অর্জন করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসুন আমরা সবাই বইকে আপন করি, বই মেলাকে আমরা নিজের মতো করে নিজের বুদ্ধির বিকাশ এবং পরিশ্রমের ক্ষেত্রে এই বইকে আমরা কাছে নেই। আমাদের সন্তান সন্ততিদের মেধা মনন বিকাশের জন্য বইয়ের সহযোগিতা নেই।
এই নওগাঁর 21শে বইমেলা আমাদের নওগাঁর সন্তানদের মেধাকে আরও শানিত করবে এবং আগামী দিনগুলোতে নওগাঁর বইমেলা আরও সমৃদ্ধ পরিসরে উদযাপিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।